হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব রাজ চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা ছবি বাবলির। কেমন লাগলো আমার এই সিনেমা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, মূলত বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস, সেইটার অবলম্বনে তৈরি করা ছবি। তবে এটা নিয়ে আলোচনা করার আগে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে রিমেক এবং অ্যাডাপ্টেশন, এই দুটোর মধ্যে পার্থক্য আশা করি তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু আমার মনে হয় কোথাও কিন্তু এখানে রাজদার এই জিনিসটাতে একটা কোথাও গুলিয়ে ফেলেছে, যে রিমেক করা একটা ছবি তৈরি হয়ে রয়েছে সেটাকে দেখে একদম সেম টু সেম হুবহু হয়তো একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে নামিয়ে দেওয়া, আর একটা উপন্যাস সেটাকে পড়ে সেই গল্পটাকে আত্মস্থ করে তার ভাব সমস্ত কিছু এক রেখে গল্পটাকে সিনেমার মতো করে বলা, এই দুটোর মধ্যে তফাৎ আছে। যেটা মানে বাংলা সিনেমার ক্ষেত্রে যেটা সব থেকে বড় এক্সাম্পল দেওয়া হয়, যে নষ্টনীর থেকে কিভাবে চারুলতা হয় আর কি। তো সত্যজিৎ বাবুর সেই ছবি আর কি, কালজয়ী ছবি, তো সেটা সব থেকে ভালো অ্যাডাপ্টেশনের একটা এক্সাম্পল বলা হয়। কিন্তু যাই হোক, মানে এখানে যে অ্যাডাপ্টেশনটা দেখতে পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস, যারা এই গল্পটা পড়ে বা এই গল্পটা যারা মানে ভীষণ প্রিয়, যাদের খুব ফেভারিট, তারা খুব খুশি হবেন এটা দেখে যে অন্তত এই গল্পটার মধ্যে কোনো রকম কিছু চেঞ্জেস করা হয়নি। একদম আদ্যপান্ত যা যা রয়েছে সেগুলো পরপর লাইন বাই লাইন বলা হয়েছে, এবং কোথাও কোথাও কিন্তু ডায়লগসগুলোও কিন্তু একই রকমের রাখা হয়েছে। যদিও এর বলতে পারো যে এর প্রেক্ষাপটটা যেটা দেখানো হচ্ছে সেটা 1995-এর সময়কার একটা প্রেক্ষাপট দেখানো হচ্ছে। তো আজ থেকে ধরে নাও সেটাকে মোটামুটি ওই 25-30 বছর আগেকার একটা জায়গা। তো সেটা হলেও মানে লোকজনের কথা বলা, বাচনভঙ্গি বা সমস্ত কিছুর মধ্যেও যে একটা কোনো জায়গা রয়েছে, যে জায়গাটা কিন্তু মানে গল্পের মানে ক্ষেত্রে যা ছিল এবং আজকের নিরিখে সেটা কিন্তু অল্প বিস্তর হলেও কিন্তু পাল্টে নেওয়া দরকার ছিল। সেই জায়গাটা কোথাও এই ছবিটা ফল্টার করছে। আমি একটু ডিটেলসে বলছি আর কি। যে গল্পটা শুরু হয় যেভাবে, মানে যেভাবে সিনেমাটা শুরু হয়, যে শুভশ্রী এক জায়গা থেকে মানে ইম্ফল থেকে ফ্লাইটে করে আর কি আসছে কলকাতায়, এবং দমদম বিমানবন্দরে আসতে আসতে সে কিন্তু ফ্ল্যাশব্যাকে গল্পটা দেখতে শুরু করছে। এই জায়গাটাই হচ্ছে মূলত দেখানো হয়েছে, যেটা মূল গল্প মানে উপন্যাসের সাথে পার্থক্য। কারণ মূল উপন্যাসে তোমাদের মনে আছে যে ইম্ফলের আনারসটা বেশ সস্তা, এটা দিয়ে শুরু করছেন আর কি বুদ্ধদেববাবু। তো এইখান থেকে শুরু হচ্ছে এবং তারপর একের পর এক যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেগুলো পরপর পরপর ঘটতে থাকছে। এখন যেটা পজিটিভ এই সিনেমার দিক থেকে যদি বলি, তাহলে সিনেমার দিক থেকে যেটা পজিটিভ লেগেছে সেটা হচ্ছে যে অবশ্যই শুভশ্রী এবং আবিরকে এবং এদের দুজনের কেমিস্ট্রি। যে দুটো মেন সিন এই এই উপন্যাসের, যে দুটো সব থেকে চমকপ্রদ সিন, একটা হচ্ছে ডিমাপুর থেকে কোহিমা যাওয়ার রাস্তায় যে ওদের বলতে পারো যে গাড়ি খারাপ হয়, সেই গাড়ি খারাপ হওয়ার পরে রাত্রে জঙ্গলে রাত্রিবাস। এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে যখন মানে দিল্লি শহরে অভি যায় দেখা করতে বাবলির সাথে, এবং বাবলি তাকে বাড়ি ড্রপ করতে গিয়ে রাস্তার ধারে গাড়ি সাইড করে রেখে চুমু খাওয়ার দৃশ্য। এই দুটো হচ্ছে সব থেকে ইমোশনাল সিন। এই দুটো সিন খুব ভালো করে এটার জন্য পুল অফ করেছে। দ্যাটস ওয়াই ওভারঅল হলের মধ্যে কিন্তু এই জিনিসটা, এই ভালো লাগার জায়গাটা তৈরি হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে মানে শুভশ্রীর ক্যারেক্টারটা বাবলি হতে গিয়ে বাবলির যে ন্যাগিং নেচার্সটা রয়েছে, সেই নেচার্সটা এত বেশি হেভি হয়ে গেছে অ্যাট দি লেটার পার্ট অফ দি মুভি। অনেক মানুষের মধ্যে আমি দেখছিলাম যে একটা রিয়াকশান কাজ করছে, কে মেয়েটা, কে রে ভাই, এই সবসময় এরকমই করে কেন। ওয়্যারএজ যখন আমরা উপন্যাসটা পড়ি তখন কিন্তু এই মেয়েটির প্রতি আমাদের কোনো বিরক্তি ক্রিয়েট হয় না, যে তার অ্যাটিটিউড নিয়ে আমাদের কোনো খারাপ লাগা তৈরি হয় না। সেই মেয়েটি চেঁচিয়ে কথা বলা পুরুষ পছন্দ করে না, কিন্তু তার রেসপন্সটা, সে কিন্তু তার অভিমানটা এত লাউড নয়, এত এত মানে নয়। সেই কারণের জন্য এখানে কিন্তু সেগুলো অনেক বেশি লাউড। এবং এটাই তফাৎ, যখন আমরা একটা সাহিত্যকে অ্যাডাপ্ট করতে যাই তখন কিন্তু এই ধরনের চেঞ্জেসগুলো করতে হয়। সেটা কোনো সময় ভালোভাবে যায়, কোনো সময় খারাপভাবে যায়। এখানে কিন্তু কোথাও গিয়ে ব্যাকফায়ার করছে। কয়েকটা ভালো জিনিসও রয়েছে এই ছবির, যেরকম বললাম এই দুজনের অ্যাজ এ জুটি পারফরমেন্স, ওই পার্টিকুলার সিনগুলোকে খুব সুন্দর করে পুল অফ করা। এবং তার সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে লোকটাক রেখের ওই যে মানে তোমার দৃশ্যায়ন, এবং ওভারঅল ইম্ফল, ডিমাপুর, কোহিমা, এই সমস্ত জায়গাগুলোকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, শ্যুটগুলো এত সুন্দরভাবে হয়েছে, মানে সত্যি কথা বলতে বাংলা সিনেমায় এত মানে সিনিক বিউটি একসাথে দেখতে পাওয়া যায় না। এখানে কিন্তু সেই জিনিসগুলো দেখতে ভালো লাগছে। অবশ্যই আরও একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে মূল যে আকর্ষণের জায়গাটা গল্পের যেটা রয়েছে, যে অভির দিল্লি যাওয়া, এবং অভি দিল্লি যাওয়ার পরে সেখানে পৌঁছনোর পরে
যে মানে একটা মানে রূপের মাধুর্যে যে একেবারে পাগল হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশান তৈরি হবে, একটা এরকম মেটামরফোসিস হয়ে গেছে, মানে দেখে আর কি বাবলিকে সে পুরো অবাক হয়ে যায়। ওই জায়গাটা কোথাও আমার মনে হয়েছে ওই চেঞ্জ এলিমেন্টটা এই ছবিতে খুব কম, কারণ যেহেতু ছবির শিডিউল কম দিনের মধ্যে থাকে এবং একই সময়ে শ্যুট করা হয়, তো ওই বডিলি চেঞ্জেসটা একসাথে দুম করে ওজন কমিয়ে ফেলাটা তো সম্ভব নয়, যে কারণে কিন্তু এই জিনিসটা হয় না। কারণ এখানে হিন্দি ছবির মতো ওই রকম স্প্যান থাকে না যে একবার অরিজিনাল ইয়েতে অভিনয় করছি, আবার তারপর রণবীর হুডা নিজের ওজন ঝরিয়ে নিচ্ছেন, তারপরে আবার অভিনয় করছেন, এই সুযোগগুলো তো থাকে না। সেই জায়গাটা কোথাও কিন্তু গল্পের ক্ষেত্রে মানে গল্পের এসেন্সটাকে কোথাও গিয়ে নষ্ট করছে। সর্বোপরি যেটা বলবো, ছবির গান গান ভালো, ওভারঅল মিউজিকের ট্রিটমেন্টস খুব ভালো, এই জিনিসগুলো ভালো লাগবে। আমি লাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে জ্বরটা না, এই জ্বরটা ফার্স্ট টাইম কিন্তু রাজ চক্রবর্তী ট্রাই আউট করলেন। সেটা হচ্ছে সাহিত্য নির্ভর ছবি, এবং সাহিত্য নির্ভর ছবি করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে একদম মানে রগরগে প্রেমের গল্প, সেইটাকে কিন্তু পুল অফ করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর যে অরিজিনালিটিটা, যে কমার্শিয়াল অ্যাপ্রোচে তিনি সিনেমা বানান বা সিরিজ বানান, সেই কমার্শিয়াল অ্যাপ্রোচটা কোথাও গেল হারিয়ে। যে জিনিসটা কিন্তু আমরা অনেক আগের, আমরা রাজাচন্দ্র ইজ ওয়ান অফ দি প্রাইম এক্সাম্পল, যিনি এরকম জিনিসটা ট্রাই আউট করেছিলেন কিন্তু করার পরে তার ছবি আর সাকসেস পায়নি। তো এইভাবে রাজ চক্রবর্তী কিন্তু সেই জিনিসটা ট্রাই আউট করলেন, নিজের চেনা পরিচিত ছন্দের বাইরে গিয়ে চেষ্টা করলেন। কোথাও আমি বলবো যে একটুখানি কিন্তু খামতি রয়ে গেল, কোথায়? সেই একই জায়গায় রিমেক এবং অ্যাডাপ্টেশনের মধ্যে পার্থক্যটা ধরতে। এই সূক্ষ্ম পার্থক্যটাকে ধরতে না পারার কারণে বাবলির মতো এরকম একটা মানে অসাধারণ গল্প, এত সুন্দর একটা ন্যারেশন, হয়তো মানুষ মানে নাম শুনে হয়তো হলে যাবে, কিন্তু মানে বেরিয়ে এসে ঠিক ওইটা হলো না, এই ফিলিংসটা কিন্তু থাকবে। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট বাবলি। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।